বন্ধুরা, কানাডা ভারতের সাথে পাঙ্গা নেওয়ায় তাদের জন্য একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। আর ভারত তাদের জন্য একটা পাথরের দেওয়াল হয়ে তাদের সামনে দাঁড়িয়েছে, যেটা ভাঙা কানাডার জন্য এক প্রকার অসম্ভব। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের সাফল্য নিয়ে বারবার হিংসা করে এবং এটা তিনি অনেকবার বলেওছেন। হয়তো এই জন্য কানাডার প্রধানমন্ত্রী গত বছর থেকে ভারতের উপর মিথ্যা দোষ দিয়ে ভারতকে ফাঁসাতে চেষ্টা করেছিল। কিন্তু এখন এমন খবর বেরিয়ে আসছে যে ভারত ওদের চালেই ওদেরকে উল্টো ফাঁসিয়ে দিয়েছে। সেটা হয়তো ট্রুডো ভাবতেও পারেনি যে ভারত এমনটা করতে পারে। বন্ধুরা, জানা যাচ্ছে ভারতের 6 জন টপ কানাডিয়ান ডিপ্লোম্যাটকে ভারত নিজের দেশে ফিরিয়ে নিয়েছে। ফলে দুটো দেশের মধ্যে বিবাদ এতটাই বেড়ে গেছে যে কানাডার সাথে ভারতের সম্পর্ক ভাঙতে চলেছে। আর এটা কানাডার প্রধানমন্ত্রীর কাছে চমকে দেওয়ার মতো খবর যে তার নিঃশ্বাস এবার বন্ধ হতে চলেছে। ফলে সে এদিক ওদিক ঘুরে নতুন রাস্তা খোঁজার চেষ্টা করছে। বন্ধুরা, পুরো বিষয়টা কি সেটা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওতে ভারতের জিও পলিটিক্স নিয়ে বেশ কিছু নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেটা প্রত্যেকটি ভারতীয়দের জানা খুবই দরকার। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রীর কিছু ভুলের কারণে ভারত ও কানাডার যে সম্পর্ক সেটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আর দুটি দেশের মধ্যে একটা বড় বিবাদ শুরু হয়ে গেছে। এই বিষয়টা 14ই অক্টোবর সামনে আসে, যখন ভারত কানাডার রাজদূতকে ডেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আর এর সাথে সাথে ভারতের কানাডায় যে ডিপ্লোম্যাট মানে রাজদূতকে পাঠিয়েছিল, তাদের মধ্যে যে টপ ডিপ্লোম্যাট ছিল তাকে ভারত ফিরিয়ে নেয়। আর এরকমটা ভারতকে এই কারণে করতে হয়েছে কেননা ভারতের মাথার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বক্তব্য সব সীমা অতিক্রম করেছে। এখন কানাডাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটাই অপশন রয়েছে, কেননা এই সব কিছুর পেছনে অনেক বড় গেম প্ল্যান আছে, যেটা গত বছর ধরে চলছে। বন্ধুরা, এই যে ব্যক্তিকে আপনি দেখছেন, এনার নাম হচ্ছে হরদীপ সিং নির্জার, যাকে খালিস্তান টাইগার ফোর্সের লিডার মানা হয়। আর এনাকে দুনিয়া আতঙ্কবাদী হিসেবে চেনে। আসলে উনি একজন কানাডার নাগরিক, কিন্তু তার আগে উনি ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে একজন, যাকে ভারত 2020 সালে টেরোরিস্ট ঘোষণা করেছে। কিন্তু গত বছর কিছু অজ্ঞাত লোকের দ্বারা গুলি মেরে তাকে হত্যা করা হয়। কিন্তু এই হত্যার দায় সোজাসুজিভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের এজেন্সির উপর চাপানোর চেষ্টা করে। আর তাদের বক্তব্য, ইনাকে মারার জন্য ভারতের একজন সিনিয়র ডিপ্লোম্যাটের হাত রয়েছে। কিন্তু ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে এতে ভারতের কোনো হাত নেই, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আর ভারত এও বলে, যদি তোমাদের মনে হয় আমরা এরকম করেছি তাহলে কোনো প্রমাণ দেখাও, তবেই আমরা এই কথা বিশ্বাস করব। কিন্তু কানাডার কাছে এর কোনো প্রমাণ নেই। কিন্তু তারপরেও কানাডার তরফ থেকে বারবার মিথ্যে অভিযোগ করা হচ্ছে, কেননা খুব শীঘ্রই কানাডায় ইলেকশন হবে। আর ওখানে যে বেশিরভাগ জনসংখ্যা আছে সেটা শিখ সম্প্রদায়ের। আর শিখ সম্প্রদায়ের লোকেরা খালিস্তানিদের খুব বেশি সমর্থন করে। যখন থেকে খালিস্তানের লিডারের হত্যা হয় তখন থেকেই বেশিরভাগ জনসংখ্যা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে। ফলে ভোটে হারার ভয়ে খালিস্তানি সমর্থককে নিজের সাপোর্টে করার জন্য কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও ভারতের উপর দোষারোপ করে যাচ্ছে। আর শুধু এটাই নয়, এমনকি এর মধ্যে ভারতের নাম নিয়ে অনেক বড় মিথ্যে কথাও বলেছেন জাস্টিন ট্রুডো। আর এই মিথ্যে এত বড় যে ট্রুডোকে প্রধানমন্ত্রীর অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করার জন্য কানাডিয়ান সাংসদরা একত্রিত হয়ে ট্রুডোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আর ভারতও এর মধ্যে জাস্টিন ট্রুডোকে 440 ভোল্টের ঝটকা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি। আসলে সম্প্রতি জাস্টিন ট্রুডো একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন যে ওনার সাক্ষাৎকার ভারতের প্রধানমন্ত্রীর সাথে হয়েছিল, যেখানে খালিস্তানদের নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু ভারত এই বয়ানকে সোজাসুজি রিজেক্ট করে দিয়েছে আর পরিষ্কারভাবে বলে দিয়েছে যে লাওচে জাস্টিন ট্রুডোর সাথে মোদির কোনো সাক্ষাৎ হয়নি। ফলে খালিস্তান নিয়ে আলোচনার কোনো প্রশ্নই আসে না। ফলে এটা থেকেই আন্দাজ করা যায় যে জাস্টিন ট্রুডোর মস্তিষ্ক কিভাবে ফেল হয়ে গেছে। আর ওনার দ্বারা শুধু একবার নয়, বারবার মিথ্যে বলা হয়েছে। আর আপনাদের বলে দিই, যখনই এই রকম ভারতের সাথে জুড়ে কোনো খবর সামনে আসে
ওয়েস্টার্ন মিডিয়া সেটাকে বাড়িয়ে চাড়িয়ে প্রচার করে। বন্ধুরা, এই রিপোর্টটা একবার দেখুন। এই রিপোর্টে পরিষ্কার দেখতে পাবেন এখানে খবরকে উল্টোভাবে দেখানো হয়েছে। আর বলা হয়েছে যে কানাডার সরকার অর্ডার দিয়েছে ভারতের 6 জন হাই কমিশন ডিপ্লোম্যাটকে দেশে ফিরে যাওয়ার জন্য। আসলে এরকমটা একদমই নয়। ভারত নিজেই ডিপ্লোম্যাটদের ফিরে আসতে বলেছে। আসলে ওয়েস্টার্ন কিছু মিডিয়ার কাজই হলো ভারতের বিরুদ্ধে বলা, যাতে ভারতকে বদনাম করা যায়। কিন্তু ভাবার বিষয় হলো, দুটি দেশের মধ্যে সম্পর্ক খারাপ হলে এটা কেবল ভারত ও কানাডার মধ্যে সীমিত থাকবে না, এটা অনেক কটা দেশের উপর সরাসরি প্রভাব পড়বে। দুনিয়ার সাপ্লাই ডিস্টার্ব হয়ে যাবে। কেননা দুটো দেশের মধ্যে প্রত্যেক বছর কম করে $8 বিলিয়ন বেশি ট্রেড হয়। আর গত বছরই $8.3 বিলিয়ন ট্রেড হয়েছে। কিন্তু এই বছর সেটা বেড়ে $8.4 বিলিয়ন পৌঁছে গেছে। মানে দুটো দেশের মধ্যে ট্রেড ভ্যালু প্রতি বছরই বাড়ছে। কিন্তু এখন মনে হচ্ছে এই ব্যবসায়ী সম্পর্কে বড় প্রশ্ন উঠতে চলেছে। ভারত প্রতি বছর কানাডা থেকে কম করে $4.5 বিলিয়ন প্রোডাক্ট কেনে, যেখানে বেশিরভাগই কৃষিজাত পণ্য, যেমন ডাল ও অন্যান্য প্রোডাক্টের সাথে সাথে পেট্রোলিয়াম প্রোডাক্টও কেনে। কিন্তু এটা এমন জিনিস যেটা কেনার জন্য আমাদের কাছে কানাডাই একমাত্র অপশন নয়। কানাডা না হলে অন্য কোনো দেশ থেকে মাল কেনা হবে। ভারতের কাছে অনেক অপশন আছে, মানে ভারতের চাহিদা পূরণ হয়েই যাবে। কিন্তু এতে $4.5 বিলিয়ন প্রত্যেক বছর কানাডার লোকসান হবে। আর যদি ভারতের এক্সপোর্টকে দেখা হয়, সেক্ষেত্রে আমরা $3.8 বিলিয়ন জিনিসকে প্রত্যেক বছর কানাডায় এক্সপোর্ট করি। মানে আমাদের প্রত্যেক বছর কম করে $700 থেকে $800 মিলিয়ন ব্যবসা কানাডার সাথে হয়। কিন্তু আমাদের এক্সপোর্ট $3.8 বিলিয়ন। কিন্তু এতে আমরা এমন কিছু বস্তু কানাডায় এক্সপোর্ট করি যেটাতে কানাডা অন্য দেশ থেকে নিজেদের চাহিদা পূরণ করতে পারবে না। কেননা কানাডাকে ভারতের তরফ থেকে ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট দেওয়ার সাথে সাথে ফার্মাসিউটিক্যাল মানে ঔষধ, কাপড় এবং সোনার গহনার মতো জিনিস এক্সপোর্ট করা হয়। মানে ঔষধ ও সোনার গহনা কানাডা যে কোনো পরিস্থিতিতে গেলেও অন্য দেশ থেকে নিতে চাইবে না। কেননা ভারতের মতো সস্তা এবং কোয়ালিটিযুক্ত সোনার গহনা অন্য কোনো দেশ দিতে পারবে না। আর না তো কানাডা এটা চাইবে যে তারা অন্য দেশ থেকে ঔষধের প্রোডাক্ট কেনে। কেননা ভারতের ঔষধ দুনিয়ার সব দেশে এক্সপোর্ট করা হয়, আর কোয়ালিটিতে ভালো হওয়ার সাথে সাথে সবচেয়ে বিশ্বস্ত মানা হয়। আর আপনারা জানলে অবাক হবেন, ইউরোপের বেশিরভাগ দেশ চায় ভারত থেকেই বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কিনতে। মানে ভারতের কাছে মার্কেট অ্যাক্সেসের কম নেই। এতে ভারতের বেশি ক্ষতি হবে না। এর মেজর ইম্প্যাক্ট কানাডার উপর পড়বে, যার জন্য কানাডার বিভিন্ন রাজনৈতিক দল জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কানাডার সংসদের ভিতর ট্রুডোর পদত্যাগ দাবি করছে। তো বন্ধুরা, আপনারাও কি বিশ্বাস করেন যে ভারতের এজেন্সিগুলো বিভিন্ন দেশে গিয়ে ভারতের শত্রুদের খতম করছে? কিছুদিন আগেই পাকিস্তান থেকে খবর আসছে যে পাকিস্তানের একের পর এক জঙ্গি খুন হচ্ছে। কে বা কারা করছে কেউ বলতেই পারছে না। আপনার কি মনে হয় কারা করতে পারে? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।